দুবাই এশিয়া কাপের ফাইনাল কভার করতে আছেন সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি যাব তার কাছে। রঞ্জন, এশিয়া কাপের ফাইনাল নিয়ে দর্শকদের প্রত্যাশা তো তুঙ্গে থাকার কথা। সেই দুই পরাশক্তি মুখোমুখি হচ্ছে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালের মঞ্চে। দুবাই এই ম্যাচের আগে আবহ কেমন দেখছেন? শাফিন, আসলে ম্যাচটা ভারত পাকিস্তানের এটাই একটা অন্যরকম উন্মাদনার, এবং যেহেতু এশিয়া কাপের ইতিহাসে এই প্রথম দু দল একসঙ্গে, আরো আলাদা রকম একটা আবেদন থাকার কথা। যদিও মাঠের বাইরে দর্শকরা বরাবরই ভারত পাকিস্তান ম্যাচে তারা এসছেন, কিন্তু এর আগে যে পরিমাণ যা প্যাকড থাকে, এর আগে যে পরিমাণ আসলে কথার লড়াই চলে কিংবা মাঠের লড়াইটাও জমে, সেই জায়গা থেকে আসলে বলা যায় পিছিয়ে গেছে এবারের এই রাইভালরিটা। যেটা সূর্য কুমার যাদব কথা বলেছেন, এর আগেই বলেছেন যে আমাদের তো ওই কম্পিটিশনটা আর নেই। তো ওভারঅল আসলে এই ম্যাচটাই যদি পাকিস্তান ভালো করতে পারে, তাহলে হয়তো একটা অন্যরকম মাত্রা নেবে এই ম্যাচের পরে কিংবা এই ম্যাচ চলাকালীন। তবে তার আগে আসলে বলা মুশকিল। তবে আপডেটের কথা যেগুলো আপনি জানতে চাইছেন, হ্যাঁ, অভিষেক শর্মার একটা ছোট্ট ইনজুরির ব্যাপার ছিল, সেটা ঠিক হয়ে গেছে। হার্দিক পান্ডিয়ার একটা কনসার্ন আছে, বোলিং এ তিনি চোট পেয়েছিলেন, সেটা হয়তো আজকেই ডিসিশন নেয়ার কথা। ম্যাচের আগে একটা ফিটনেস টেস্ট দিয়ে তিনি হয়তো খেলতেও পারেন। তো ফুল ফিট এক প্রকার টিম নিয়ে ইন্ডিয়া নামবে। পাকিস্তানের তো একেবারেই সুযোগ নেই। তারা যেহেতু আগের ম্যাচগুলো হেরেছে দুটোতেই, তারা চেষ্টা করবে এই ম্যাচে তাদের যে আনপ্রেডিক্টেবল তকমা, অনিশ্চয়তা তকমা, সেটা তারা দেখাতে এবং তারা ভালো কিছু করতে এখানে। এবং গত দুটো ম্যাচে কিন্তু পুরোপুরি দর্শক পরিপূর্ণ হয়নি গ্যালারি, অর্থাৎ যে ধরেন 25,000 দর্শক যদি ধরে নি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম গ্যালারিতে, সেখানে 17,000, 16,000, 18,000, 20,000 কাছাকাছি গেছে। তো হোপফুলি ফাইনালটা আসলে আরো জমজমাট হবে, দর্শক কানে কানে পূর্ণ থাকবে এবং পাকিস্তান ওই সুযোগটা নেওয়ার জন্য খেলবে। উইকেটটা কেমন হয় সেটার উপর অনেকটা ডিপেন্ড করছে। কিছুটা ব্যাটিং উইকেট হতে পারে ফাইনাল ম্যাচে, সেটা ধরে নেওয়া হচ্ছে। বাকিটা হয়তো এখানে ম্যাচ শুরুর পর বোঝা যাবে যে কি ধরনের একাদশ বা কি ধরনের পরিকল্পনা নিয়ে দুদল নামছে। সাফিন।